তো বন্ধুরা এবার পশ্চিম বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত এবং এই ভারী বৃষ্টিপাতের জেরে কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে একখানা ওয়েদারের যে চেঞ্জ হবে সেটা কিন্তু একটা বিরাট বড়সড় হতে চলেছে। অর্থাৎ এই মুহূর্তে যে হারে তাপমাত্রার পারদ পতন হচ্ছে এবং যে হারে তাপমাত্রা বাড়ছে কোনো কোনো সময়ে, সেই তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় রূপ বদল হতে চলেছে। তো কী সেই রূপ বদল হতে চলেছে এবং কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসের লেটেস্ট রিপোর্ট দিয়ে দেবো। কাজে আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে একেবারে নিয়ে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড এবং এখান থেকে কিন্তু ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো দেখুন আমরা কিন্তু এই মুহূর্তে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে খুবই তাড়াতাড়ি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনাটা শুরু হয়ে যাবে। দেখুন আমরা কিন্তু এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম কবে, বুধবার 17 তারিখের দিনকে এবং বুধবার 17 তারিখের দিনকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ধমানের আশেপাশের দিকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। চন্দননগরের ক্ষেত্রেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। তার সাথে সাথে যদি আপনারা একটুখানি উড়িষ্যার দিকে তাকান তো উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সাথে সাথে মেঘাচ্ছন্ন আকাশের ভাব শুরু হয়ে গেছে সামনের বুধবার 17 তারিখের পর থেকে। তো আমরা এখান থেকে কিন্তু ট্র্যাকটাকে এই মুহূর্তে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে নীল নীল ভাবটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিচ্ছে, যেখানে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, কোলাঘাট, কলকাতা এখানে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাত দেখা যাবে। নদিয়া, চন্দননগর, কলকাতা আশেপাশের দিকেও বুধবার দিনটা বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবার 18 তারিখের দিনকের ক্ষেত্রেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে একাধিক এলাকার ক্ষেত্রে যেমন এখানটায় বোলপুরের সাইডটার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেবগ্রামের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুরাগাছা, চাপড়া সাইডটার ক্ষেত্রেও বৃষ্টিপাতের কিন্তু একটা বড় সড়ো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যদি আমরা কথা বলি তো বাংলাদেশের ক্ষেত্রে মাগুরা, মুকশেদপুর, শিবছাড় এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশ ভালো মতনভাবে কিন্তু রয়েছে, যেখানে 15 থেকে 20 মিলিমিটারের কাছাকাছি বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। বুধবারের পর বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রেও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অনবরতভাবে চলতে থাকবে এবং দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রেই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নদিয়ার সাইডটার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এখানটায়ও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদুরাইপুর এখানেও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মোটামুটি ওভারঅল বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং এখান থেকেই আমরা এই মুহূর্তে কিন্তু ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদুরাইপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ এখানটায় কিন্তু বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রায় 10 থেকে 12 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আমি আপনাদেরকে দেখাবো যে পরিস্থিতি কী রকম হতে পারে শুক্রবারের দিনকে ক্ষেত্রে কি আদৌ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নাকি শুক্রবারের দিনকে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। তো দেখুন ট্র্যাকটা কিন্তু অনবরতভাবে চলছে এবং শুক্রবার 19 তারিখের দিনকে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, যদিও বা মেঘলা আকাশ থাকবে এবং মেঘলা আকাশের ফলাফল স্বরূপ যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু না, মেঘলা আকাশ পর্যন্তই থাকবে, বৃষ্টিপাতে তেমন কোনো রকম সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবং এর সাথে সাথেই বুধ এবং বৃহস্পতিবার এই দুটো দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তার পাশাপাশি শনিবারের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে তার মাঝেই এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই হাড় কাঁপানো শীতের দাপট বাড়তে আরম্ভ করে দেবে। আমরা দেখবো কালকের দিনকে সকালবেলা কীরকম ঠান্ডা পড়বে। তো আগামীকালকের দিনকে কিন্তু বেশ ভালোই হাড় কাঁপানো শীত থাকবে। কলকাতা বলুন কিংবা নদিয়ার আশেপাশের দিকে 11 ডিগ্রি টেম্পারেচার চলে এসছে এবং যদি আপনারা পুরুলিয়ার আশেপাশের দিকে যান তো ওভারঅল পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই 4টে জেলার ক্ষেত্রেই
11 ডিগ্রি গড়ে তাপমাত্রা থাকবে। মুর্শিদাবাদের ক্ষেত্রে 11 ডিগ্রি, কলকাতার ক্ষেত্রেও 12 ডিগ্রি থাকবে। তো মোটামুটি ওভারঅল 11 থেকে 12 ডিগ্রির মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। তার সাথে সাথে যদি আমরা বাংলাদেশের দিকে যাই, তো বাংলাদেশের ক্ষেত্রে 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি গড় তাপমাত্রা ঘোরাফেরা করবে। কোথাও কোথাও 11 ডিগ্রিও কিন্তু তাপমাত্রা থাকবে। তো 11, 12 এবং 13 এই 3 রকমের কিন্তু টেম্পারেচার আবহাওয়াভাবে দেখা যাচ্ছে। এবং যদি আমরা শনিবার 13 তারিখের কথা বলি, তো শনিবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু প্রায় একই রকম টাইপের। পুরুলিয়ার দিকে 11 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, বাঁকুড়া ক্ষেত্রে 10 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, নদিয়ায় 12 ডিগ্রি এবং কলকাতা, হ্যাঁ 2 চব্বিশ পরগনা সহ এখানে 2 মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু 12 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং চলে যাবো আমরা রবিবারের দিনকে ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, রবিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু আরও বেশি ভয়ানক তাপমাত্রার পারদ পতন হবে, যেখানে আমরা কিন্তু পুরুলিয়া ক্ষেত্রে 9 ডিগ্রি টেম্পারেচারটাও দেখতে পাচ্ছি। তো ভয়ানক শীতের কিন্তু দাপট লক্ষ্য করা যাবে। একেবারে যে হাড় কাঁপানো শীত, সেই হাড় কাঁপানো শীত পুরুলিয়াবাসীর লক্ষ্য করতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে। এবং রবিবার 14 তারিখের দিনকে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়তে চলেছে। এবং পুরুলিয়ার ক্ষেত্রে 9 ডিগ্রি, বাঁকুড়া 11 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, নদিয়ায় 12 ডিগ্রি। তো নদিয়া, বর্ধমান, বাঁকুড়া সহ কলকাতার ক্ষেত্রে প্রায় কিন্তু একই রকম টাইপের টেম্পারেচার ঘোরাফেরা করছে, 12 ডিগ্রি কিংবা 13 ডিগ্রি এরকম কিন্তু ঘোরাফেরা করছে কখনো কখনো। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে কিন্তু পুরুলিয়ার দিকে বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়তে আরম্ভ করে দিয়েছে। এবং যদি আমরা সোমবারের দিনটায় যাই, তো সোমবারের দিনে কিন্তু একটুখানি তাপমাত্রা বেড়ে গিয়েছে পুরুলিয়ার দিকের ক্ষেত্রেও এবং কলকাতার দিকের ক্ষেত্রেও তাপমাত্রা একটুখানি বেড়ে গিয়েছে। কেন বেড়ে গিয়েছে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে জানাবো। তবে তার আগে সোমবারের দিনকে দেখুন বন্ধুরা, সোমবারের দিনকে কিন্তু মোটামুটি গড়ে ওভারঅল নদিয়ার ক্ষেত্রে, কলকাতা, বর্ধমান এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 11 ডিগ্রির কাছাকাছি গড় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। এবং তারপর যদি আমরা চলে যাই বুধবারের দিনকে, দেখুন বুধ এবং বৃহস্পতিবার যে দুটো দিনের কথা আমি বলছিলাম, যে এই দুটো দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই দুটো দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই মতন বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, যার ফলাফলস্বরূপ দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা একটুখানি বেড়ে গিয়েছে। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির কাছাকাছি চলছিল, যেখানে যেখানে বৃষ্টিপাত হয়েছে সেখানে সেখানে কিন্তু তাপমাত্রা বেড়ে গিয়েছে। 16 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা পৌঁছে গিয়েছে। কোলাঘাটের ক্ষেত্রে 17 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গিয়েছে। এবং বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। যেখানে বৃষ্টিপাত হবে, যেখানে যেখানে বৃষ্টিপাত সেখানে সেখানে তাপমাত্রা বেশি। 18 ডিগ্রির কাছাকাছি কিন্তু গড় তাপমাত্রা চলে আসবে। অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে বুধ এবং বৃহস্পতিবারের দিনকে। তারপরে আমরা চলে যাবো শুক্রবার দিনকে তাপমাত্রা একটুখানি কম হয়েছে পুরুলিয়ার দিকটার ক্ষেত্রে, কিন্তু তাও সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেশি। এবং তারপরে দেখুন শনিবার দিনকে যখনই আসলাম, শনিবার দিনকে আবারও ফের কিন্তু তাপমাত্রা ব্যাক অন ট্র্যাক, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আরও একবার অনেকটাই কম হয়ে গিয়েছে। পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি, বাঁকুড়া ক্ষেত্রে 12 ডিগ্রি, বর্ধমানে 13 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে আপাততভাবে রয়েছে। এবং তারপরে আমরা একেবারে চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডটা আমরা একবারে দেখিয়ে নিয়েছি। এবং এই মুহূর্তে চলে যাবো একেবারে মেঘমেলা মোডে। এবং মেঘমেলা মোডে আমরা এই মুহূর্তে দেখাবো মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু মেঘ থাকবে। শুক্রবার দিনকে মেঘ থাকবে, বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু মেঘ থাকবে। শনিবার দিনটা আমরা একটু দেখে নেবো যে শনিবার দিনকে পরিস্থিতি কী রকম থাকতে চলেছে। দেখুন এখান থেকে কিন্তু আমরা ট্র্যাকটাকে মোটামুটি চালিয়ে দিয়েছি। এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প কিন্তু মেঘলা আকাশ, মেঘলা অবস্থান কিন্তু বিরাজমান করবে। তবে যেটা আমরা বুঝতে পারছি যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা একদমই নেই। আকাশে কিন্তু অত বেশি পরিষ্কার প্রচণ্ড রোদ ঝলমলে আকাশ সেটা কিন্তু সামনের শনিবারের দিনকে কিন্তু থাকবে না। তো এরকমই কিন্তু পরিস্থিতি আপাততভাবে থাকতে চলেছে আগামী কয়েকটা দিন। তো ওভারঅল আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন।